হ্যালো গাইস, জিৎ ব্লগ অ্যান্ড কিচেন থেকে আমরা আজকে একটা মন্দিরে আছি। তো এখানে একটা ব্লগ করব আজকে। তো আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন মন্দিরটা কীরকম লাগলো। আর ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, যেহেতু মন্দির এটা। এর আগে বুদ্ধ মন্দির দেখালাম, ইস্কন মন্দির দেখালাম। তো এখানে আরেকটা কালী মন্দিরে আসছি। তো মন্দিরটার নামটা এখন পর্যন্ত জানি না, জানবো ভিতরে গিয়ে। এখন আমরা বাইরে আছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করব আমরা আজকে। হ্যাঁ, এখানে মা দুর্গার চরণ পড়ছিল, সেখানটা এখানে রাখা আছে, ওটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মন্দিরের সাইডে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখি এখান থেকে ভিডিওটা শুরু করি। তো চলুন এখন মন্দিরের দিকেই যাব। এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা এই গেট থেকে ঢুকবো। এই যে মন্দিরের নাম লেখা আছে এখানে। আমরা এই সিঁড়ি দিয়ে ঢুকবো। আসো। আমরা এখানে ফিল আপ করে নিলাম। আমার মিসেস করতেছে এখন। সব মন্দিরে এটা আছে। মাসিমা করে দিচ্ছে, সবাইকে লাগাই দিচ্ছে। তিলক করা হয়ে গেল দুইজনেরই। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা ভান্দি দেবীর মন্দির। এইখানে ওই কি 33 কি যেন বলে ওটাকে, যেমন ঠাকুরের যখন এখানে মায়ের এক অংশ পড়ছিল এখানে, সেই জায়গাটা এটা। তো আমরা এখন ঢুকতেছি মন্দিরের দিকে। এখানে জুড়া দুইজনেই আছে, জুড়া বট গাছ আছে। সুন্দর জায়গা, আপনারা আসবেন এখানে। চটি খুলতে হবে সবার। মন্দিরের ভিতরে ঢুকতেছে এখন। এই গেট, এটা মন্দির। মায়ের মন্দির। একদম মন্দিরের ভিতরে চলে আসলাম। দেখুন, জাগ্রত মন্দির কিন্তু এটা। শিব মন্দির, এখানে শিব মন্দির আছে এখানে। তো এইখানে হচ্ছে এখানে মায়ের চরণ আছে। মায়ের চরণ জুম করে দেখিয়েছি। এই দেখুন, মায়ের চরণটা এখানে করেছিল। মায়ের মন্দির, এখানে সবাই আসে। সবাই দেখুন ওড়না বেঁধে গেছে এখানে। খুব সুন্দর জায়গা। কালী মন্দির। এখানে মায়ের চরণ ছিল, তাই আর কিভাবে সাধু বাবা ছিল তাকেও দেখাবো। এটা হচ্ছে এখান থেকে নিচে নেমেই হচ্ছে মায়ের চরণ আছে এখানে। জলপেশ থেকে আসছে, এসে পূজা দিচ্ছে এখানে। আমরা মন্দির থেকে এদিকে চলে আসবো। এদিকে চলে আসছি, এখানে গণেশজির মন্দির। গণেশজির মন্দির। প্রণাম করতেছি, আমি ভিডিও করতেছি। তখন মন্দির ছিল না, এখানে আসছিল তখন শুধু গাছের তলায় ছিল। তারপরে
এই থাকতে থাকতে অনেক ভক্তরা ছোটোখাটো কিছু করে দিয়েছিল আর কি। তারপরে আস্তে 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 এই অবস্থায় আসছে। এখানে বাবা লোকনাথ আছে, এ হচ্ছে আসল উনি পণ্ডিত সাধু। সাধক বাবা মায়ের চরণ। এখানে দুর্গাজি আছে, দুর্গা মা। এখন ঢুকতেছি আমরা শিব পার্বতী। এখানে আছেন, উপরে ওঠা না, উপরে ওঠা নিষেধ আছে। এখানে শিব ঠাকুর আছে। এই মন্দিরে আসবেন, শান্তিপ্রিয় জায়গা, খুব সুন্দর জায়গা, সব ঠাকুরই আছে এখানে। শিব পূজা করতে এলেও আপনি আসতে পারেন এখানে। এখন টাকা এখানে হচ্ছে এখানে জোড়া গাছ আছে, দেখেন এখানে একটা গোড়া, এখানে একটা গোড়া, উপরে গিয়ে মিশে গেছে। এই গাছটা কিন্তু দারুণ, এই দেখেন উপরে মিলে গেছে একদম। দুটো গাছ দুদিকে ছিল, কিন্তু উপরে গিয়ে একদম মিশে গেছে, একটা হয়ে গেছে উপরে গিয়ে। এই মন্দিরে যাব আমরা, আসো। এই মন্দিরে আসতেছি, এই মন্দিরের উপরে উঠবো এখন। এটা অন্নপূর্ণার মন্দির। এই মন্দিরটা নতুন হয়েছে, এর আগে আমরা আসছি কিন্তু এই মন্দিরটা পাইনি। মন্দিরটা উপরে সুন্দর ডিজাইন করছে আবার। চলো চলো, এই মন্দিরটা নতুন করছে, একদম নতুন মন্দির এটা। এর আগে অনেকবার আসছে কিন্তু মন্দিরটা আমি দেখিনি। শিবজি আর কে গো, মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা শিবকে দান করতেছে, এটাও দেখার মতো। এই মন্দিরটা নতুন হয়েছে, মন্দিরের পিছন ছাড়টা এটা। এটা ওই যে পদ্ম পুকুর আছে এখানে, পদ্ম অনেক ভালো এখানে- ছিল, পদ্ম অনেক ছিল, সবাই তুলে তুলে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পদ্ম গাছ, এবং পদ্ম পাতাগুলো কি সুন্দর। পদ্ম করি আসছে পদ্ম পুকুর এটা। আর ওই রাস্তা একটা গজলডোবা ব্রিজ যাওয়ার জন্য, ওই রাস্তায় যে গাড়ি আসতেছে। এটা হচ্ছে গ্রাম, পুরাই গ্রাম এরিয়া। গ্রাম আর ভিউটা খুব একটা ভালো। ফরেস্টই ধরতে গেলে পুরোটাই ফরেস্ট, কিন্তু এই জায়গাটা একটা গ্রামের মতো। আমরা এখন মন্দিরের একবার পরিক্রমা করব। খুব পরিক্রমা করে সুন্দর বারান্দা করে দিছে। জায়গা আছে। এই যে পদ্ম পুকুর, পদ্ম গাছ চলে আসছে, একদম সুন্দর পাতা আছে, গোল গোল পাতা। পদ্ম গাছের পাতা তো এরমই হয়। করিও আছে অনেক, দেখো করিগুলো সুন্দর হয়ে আছে। ওই ভিতরে ভিতরে ফুল আছে, কাছাকাছি একটাও নাই। কাছে একটা থাকলে তোলা যায় তো, অনেক দূরে দূরে সবাই তুলে নিয়ে গেছে। দেখি আমরা তুলতে পারিনি দুই একটা, ওদিক থেকে চেষ্টা করব। এটা হচ্ছে মন্দিরের সাইড লোকেশনও দেখেন। এই যে এখান দিয়ে ঢুকছি আমরা, এই যে এই জায়গাটা দিয়ে এইদিকে আসে মন্দির আসতে হয়। আর এইখানে একটা মন্দির, এই মন্দির থেকে নামলাম আমরা এখন। এই যে লেখা আছে, বোর্ডে লিখে দিয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আমরা এখন টিফিন করতে বসলাম এখানে, তো ঠান্ডা খাবো, চা অর্ডার দেওয়া হয়ে গেছে, চা খাবো। এটা রেস্টুরেন্ট ভালো জায়গায়, এখানে ভেজ, এখানে নিরামিষ, যেহেতু মন্দিরের পাশে ভেজই হয়। মিষ্টি দোকান তো ভেজি হবে সব। পপকর্ন খাচ্ছি আমরা সবাই, আমি আর তো চা আস্তে আস্তে পপকর্নটা খেয়ে নিচ্ছে। পপকর্নটা ভালোই আছে, একটু পপকর্ন, যেটা কোম্পানি ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। এখানে বসলে ভালো লাগে, একদম শান্তিপ্রিয় জায়গা, ঠান্ডা, চারিদিকে গাছ, ফরেস্টে বলে, ফরেস্টের মাঝখানটায়। এখানে প্রচুর লোক আছে, অনেক লোক, এই যে আমাদের পিছনে লোক আছে।
খুব সুন্দর বসার জায়গা আছে, সবই পাবেন এখানে। ভাত খেতে চাইলে ভাত খেতে পারবেন, লুচি পরোটা সবই পাবেন, মিষ্টি। এখানে সবই পাওয়া যায়। দেখেন ফুলের দোকান এখানে আছে, সব কিছু পাবেন, অনেক দোকান আছে এখানে, বাইরে থেকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, সব পাবেন এখানে। এটা হচ্ছে এদিকে হচ্ছে ঢুকতে হয়, আমরা এদিকে পাশেই খাচ্ছি, পাশেই টেবিল চেয়ার পাতা আছে, সব কিছু পাবেন এখানে। প্রচুর দোকান আছে, ফুলের দোকান, সব কিছু পাবেন, শুধু ফুল না, পূজা দিতে যা যা লাগে সমগ্র সব পাবেন। ছিলাম তখন ঢেঁকি শাক দেখলাম, কচু শাক দেখলাম, এই আমার মিসেস তুলতেছে এখানে কচু শাক, কালো কচু, এই দেখেন। এই রাস্তায় আসছি আমরা, তো এসে দেখলাম কচু শাক খুব সুন্দর আছে এখানে, তো দেখলে ভালো লাগলো দেখতে, যে নিয়ে যাই, খেতেও মজা আছে, এগুলো ভালো লাগবে। তুলতেছে এখানে, এটা হচ্ছে সব বাঁশবাড়ি, এদিকে বাঁশবাগান, পুরোটাই বাঁশবাগান, এদিকে বস্তি, চা বাগানও আছে এদিকে। এরকম খড়ি নিয়ে যাচ্ছে কাঁধে করে, খড়ি কুড়া নিয়ে আসলো। এদিকে চা বাগান, এখানে চা বাগান আছে। এখানে হচ্ছে পাট জাগ দেয়, যে পাট আমরা দেখি রশি বানাই, সেটা দিয়ে এখানে জলের মধ্যে রাখার পর পচে যায়, পচে যাওয়ার পর এইভাবে নিতে হয়। এই যে নিচ্ছে এরা নিচ্ছে। সাদাগুলো নিয়ে যান, সাদাগুলো ভালো লাগবে না? সাদাগুলো আরো বেশি ভালো। বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে যে কচু শাক তুললাম দেখলেন, এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি। দেখেন নদীটা খুব সুন্দর, ঝর্ণা জল পড়তেছে এখানে, তো ঝুম করে দেখাচ্ছি, খুব সুন্দর জল পড়তেছে। এই যে হচ্ছে ফরেস্ট, পুরোটাই ফরেস্ট, এটা হচ্ছে নদী। আর এদিকে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য, আর এদিক থেকে আমরা আসলাম, এটা হচ্ছে গদলডোবা রোড। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো এই জন্য নদীর পাড়ে একটু দাঁড়ালাম, হাওয়াটা খুব ভালো লাগতেছে এখানে, ঠান্ডা হাওয়া। তো বন্ধুরা, মন্দিরে গেছিলাম বলে এই যে কপালের তিলক আছে মিসেসের আর আমার দুজনেরই। তো এখন আমরা বাড়ি চলে যাব ডাইরেক্ট, হয়ে গেছে আমাদের এদিকে ঘোরা, মন্দিরে দেখালাম, আর কচু শাক তুললাম, ওদিকে কচুগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, আর হচ্ছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তাতে আছি আমরা, এখন বের হয়ে গেছি মন্দির থেকে। তো ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই।